বন্ধুরা কোথায় আছেন চলে আসুন। আমার একটা কথা শোনার জন্য আমি অনেক দিন আগে গিয়েছিলাম কক্সবাজারে। অসাধারণ প্রেশার কুকারে পাক্কি বিরিয়ানি খেয়েছি। সেটা খেয়ে একবার চিন্তা করছি যে আমার দর্শকের উদ্দেশ্যেও আমি দেখাবো। আসসালামু আলাইকুম শুভ দর্শক শ্রোতা, যে যেখান থেকে আজকের রেসিপি দেখছেন অসংখ্য ধন্যবাদ। সামনে কুরবানি, আমরা তো বিভিন্ন রকমের রেসিপি করব, কিন্তু গ্যাসের অবস্থা খারাপ। আজকে মাত্র 20 মিনিটে যেন আপনারা পাক্কি বিরিয়ানি খেতে পারেন সেরকমই খাসির মাংস দিয়ে পাক্কি বিরিয়ানি করব। দেখেন মাংসের সাইজটা, দেখেন মাংসের সাইজটা কিন্তু বেশ বড়। এভাবে পাক্কি বিরিয়ানিটা কীভাবে করব সহজ রেসিপিতে চলেন যাই মূল ভিডিওতে। এখানে আমি একটা জাদুকরি মশলা বানাই দেখাবো। আদা রসুন আছে ব্লেন্ড করা, তারপরে বেরেস্তা দিলাম। এটা হয়েছে গরম মশলা যত রকম আছে তা দিয়ে দিলাম। জয়ফলের গুঁড়া দিলাম, তারপরে সাদা এলাচ কালাইচের গুঁড়া দিলাম, তারপরে আপনার এখানে টক দই ব্যবহার করলাম, কাঁচা পেঁয়াজ ব্যবহার করলাম, করে একটা সুন্দর করে আমি পেস্ট করে নিয়ে আসছি। দেখেন এটাই কিন্তু আমাদের দরকার। এখানে লাল মরিচের পাউডার, জিরার পাউডার, সাথে চিনি আর লবণ আর এক টুকরা লেবু রস দিয়ে ভালো করে মশলাটা বানাই নিয়েছি। এই মশলাটাই কিন্তু আমাদের এই পাক্কি বিরিয়ানির বা কাচ্চি বিরিয়ানি, আমরা যদি কাচ্চি করি তাও কিন্তু একই প্রসেসই করতে পারি। আপনারা এটা পাক্কিও করতে পারেন আর কাচ্চিও করতে পারেন। পাক্কি আর কাচ্চির মধ্যে ডিফারেন্সটা কোথায় সেটা আমি একটু বলে দিতে চাই। অবশ্যই আমি বলে দেব। এখন বেরেস্তা ভাজার তৈলটা কিন্তু দিয়ে দিলাম। এখানে ঘি আর তৈল দিয়ে বেরেস্তাটা করে নিয়েছিলাম সেই ভাজা। একটু পাক্কি কাচ্চি বিরিয়ানিতে কিন্তু একটু মশলাটা বেশি যায়, এরকমের এই ধরনের একটু কালার আসে। সেটা হয়তো আপনারা অনেকেই দেখছেন, যেহেতু পেঁয়াজের বেরেস্তা কিন্তু করে দেওয়া। এখন প্রেশার কুকারে, যেহেতু আমি বলছি কক্সবাজারে খেয়েছি সেজন্য আপনাদের সাথে কিন্তু শেয়ার করতেছি প্রেশার কুকারে। এখানে ঘি দিয়ে দিলাম, তোল দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে আমাদের সেই মাখানো যে মাখাই রাখছি এই মাখানো মাংসটা আমি কিন্তু প্রায় 1.5 ঘন্টা পর্যন্ত মাখাই রাখছি। আপনারা সারা নাইটের জন্য মাখাই রাখলে কিন্তু টেস্ট আরও ভালো পাবেন। ভালো করে কষাই নিতে আসি। প্রেশার কুকারে যারা রান্না করেন না তারা কিন্তু আমার রান্নাটা কিন্তু দেখে নেবেন। অল্প সময়ে আমরা বিরিয়ানি খেতে পারবো। পাক্কি বিরিয়ানি অর্থ হয়েছে মাংসটা আমরা সিদ্ধ করে বা রান্না করে নিতে আসি, এটাই হয়েছে পাক্কি বিরিয়ানি। আর কাচ্চি বিরিয়ানি হলে ওই কাঁচা মাংসটা দিয়েই কিন্তু আমরা করে নেব। দেখেন কষানো কিন্তু শেষ, তেল উঠছে। এখন আমাদের এই যে চাল, বাসমতি চাল দিয়ে কিন্তু পাক্কি বিরিয়ানি বা কাচ্চি বিরিয়ানি করতে হয়। আপনারা পোলাওর চাল যে কোনো কালিজিরা দিয়েও করতে পারেন। চালটা 1 ঘন্টা ভিজাই রেখে কিছু কাঁচামরিচ আর তেজপাতা দিয়ে ভালো করে কিন্তু কষাই নিতে আসি। একদম প্রেশার কুকারের রান্নাটা কিন্তু আমার কাছে সহজ লাগে। এখানে কিছু আলু দেবো, যেহেতু বিরিয়ানি। আলুটা একটু ভেজে নিয়েছি, একটু বাটার দিয়ে আলুটা ভেজে নিয়ে এখন কিন্তু দিয়ে দিলাম। অবশ্যই খেতে কিন্তু এই আলুটা খুবই মজা লাগে। কষানো শেষ দেখতেছেন। এখন এখানে পানির মাপটা এক পট চাল হলে 2 পট পানি দিতে হবে, সেই পরিমাণ দিয়ে দিলাম। আর এখানে পাউডার দুধ কিছু ব্যবহার করলাম, আপনারা লিকুইড দুধটা ব্যবহার করলে পানি কিন্তু কমাই দেবেন। ঘি দিয়ে দিলাম, তারপরে একটু কেওড়া জল দিয়ে দিলাম। যেহেতু বিরিয়ানি অবশ্যই একটু কেওড়া জল থাকতে হবে। ভালো করে বলক নেওয়ার পরে লাড়ে সেড়ে 2-3টা ছিটি হলেই কিন্তু শেষ। দেখেন একদম রেডি। আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিতে আসি। এই কুরবানিতে অবশ্যই আপনারা এই রেসিপিটা রাখবেন অল্প সময়ের ভিতরে, আর খেতে কিন্তু অসাধারণ। আমি একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে সার্ভ করে দিতে আসি। আমি খেতে খেতে পারুল আলম চলে যাচ্ছি। একটা মাংস আপনাদের দেখাই দিই। মাংসটা কিন্তু প্রেশার কুকারে একদম সফট হয়ে গেল, আর এরকম কিন্তু পাতিলে হবে না। সেজন্য প্রেশার কুকার থাকলে অবশ্যই পানিটা মেপে নিয়ে তারপরে পানিটা বলক দিয়ে তারপরে কিন্তু প্রেশার কুকার রান্না করতে হবে। ধন্যবাদ সকল বন্ধুদেরকে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য। আমার রেসিপি কীরকম হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। দোয়া রইল সকল বন্ধুদের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।